হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল H2A2 লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। গুড মর্নিং। আজকে আমি এখন স্নান করে নিয়েছি আর এখন রান্না করব। আজকে কি কি রান্না করব আমি তোমাদের দেখাচ্ছি। সকালবেলা আমি রান্না করব এটা কি শাক, মারা শাক। আর আমার বর এক্ষুনি গিয়ে বাজার থেকে মাছ আনলো 6 পিস। আর আমার মা পাঠিয়েছে এগুলো। আমাদের এদিকে এবার হয়নি, কেননা বৃষ্টি তো হয়নি এখনও ভালো মতো বৃষ্টি হয়নি, তার জন্য এগুলো হয়নি। এগুলো আমার মা পাঠিয়েছে। এগুলো হলো কি, এগুলোকে কি যেন বলে, আমরা তো বলি চাম ঘাসের পাতা, চাম ঘাসের ডালি, চাম ঘাস গাছ। তো আজকের মেনু হবে এগুলো, আর বেশি কিছু করব না। সকাল সকালে এতটুকুই কাফি। তো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, প্রেগনেন্সির সময় নাকি শাক খেলে বাচ্চার চুল ভালো হয় আর কি, ঘন হয়। এটা কি সত্যি আমার ঠিক জানা নেই, কিন্তু এটা আর কি শুনি মানুষের কাছে। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে বলবে প্লিজ কমেন্টে। এই দেখো বন্ধুরা, আমি তরকারিটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে মাছ ধুয়ে রেখে দিয়েছি আর এখানে শাক ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি রান্না উঠাবো। প্রথমে মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এরপর একটা একটা করে কড়াইতে দেব। তেল গরম হয়ে এসেছে। আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম, তেল ছিটকে পড়েছিল। আমি তো মাছ ভাজতে খুব ভয় লাগে, তেল ছিটকে পড়ে। অন্যদের তো পড়ে না, আমার মায়ের পড়ে না, আর আমারই পড়ে। মাছ ভাজা হয়ে এসেছে। এখন শাক চড়াবো। রসুন মরিচ তেলানি করলাম, আবার শাক দিয়ে একটু নুন ছিটিয়ে দিলাম। এদিকে আবার ভাত উঠেছি, শাক আমার হয়ে এসেছে। আর একটু পরে শাকটা নামিয়ে নেব। এরপর চড়াবো চাম গাছের তরি। এখন আমি তেলানি করতেছি, এতে ডালিগুলোকে ধুয়ে দিলাম। এখন দেখি তখলার মধ্যে একটা পিঁপড়ে গেছে, পিঁপড়েটাকে বের করে নিলাম। একটু একটু করে সব দাড়িগুলো দেওয়া শেষ। লবণ আর হলুদ দিয়ে দিব। ততক্ষণে হতে থাকুক, আমি একটু রাস্তাটা বেরিয়ে দেখে আসি। এই যে এখানে হাল বোয়াচ্ছে। আর এবছর কি দিনকাল পড়লো, বর্ষাকালে বৃষ্টি নেই, মোটর লাগিয়ে ভুনে জল দিতে হয়, তারপর চাষ করতে লাগে। এই যে আমাদের এদিকে এরকমই হচ্ছে, যে এগুলো জল মোটর দিয়ে দিয়েছে মেশিন দিয়ে। আর কোষ্টার কি অবস্থা, মানে পাট কাটার কি অবস্থা, গাই বাছুর হয়েছে, কোথাও বেশি কোথাও কম। এখন আমি যাই, রান্না হয়ে এসেছে। ও মাছের ঝোল।
আমার মাছের ঝোলও হয়ে এসেছে। একটু গরম দিয়ে নিলাম, এবার নামিয়ে নেব। এই যে খাওয়া শুরু, তিনজনেই খেতে বসে গেছে, আমি এখনো বসিনি।